নমস্কার, অল ইন ওয়ান @রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমরা গ্রোথ প্রমোটার হিসাবে কোন কোন মেডিসিন ইউজ করলে বা কী রকম ধরনের গ্রোথ প্রমোটার ইউজ করলে আমাদের ব্রয়লার মুরগি স্বাস্থ্যবান থাকবে, তার সাথে সাথে পাখির যে দুর্বল হয়ে মোর্টালিটি হওয়া বা পাখির যে উইকনেস সেটাকেও রিকভারি করতে পারবে। তো আমি প্রথমেই যে বিষয়টা বলবো, ব্রুডিং অবস্থা থেকে ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে, যাতে করে আপনার ফার্মের যে মুরগি সেটা ডিহাইড্রেশন থেকে শুরু করে এছাড়াও বিভিন্ন রকম ট্রেস থেকে শুরু করে সেই ট্রেসগুলো যাতে ঠিকঠাকভাবে রিকভারি করতে পারে, তার জন্য এই শীতকালের মুরগিতে অবশ্যই করে 1 থেকে 10 দিনের মধ্যে যে কোনো রকমের একটা ইমিউনিটি পাওয়ার বাড়ানোর মেডিসিন অবশ্যই দেওয়া উচিত। কারণ শীতকালের মুরগি অতিরিক্ত পরিমাণে পর্দা দেওয়া, অতিরিক্ত পরিমাণে লিটারে গ্যাস হওয়া থেকে শুরু করে নানা রকম সমস্যা, জল কম খাওয়ার কারণে গাউট থেকে শুরু করে নানা রকম প্রবলেম আমাদের এই ব্রয়লার মুরগির মধ্যে আসে এই শীতকালে। তো এই সমস্ত জিনিসগুলোর থেকে যাতে রিকভারি পায়, তাছাড়াও ভ্যাকসিনেশন ট্রেস, পরিবহন ট্রেস, এই সমস্ত ট্রেস থেকে যাতে রিকভারি পায় পাখি, তার জন্য অবশ্যই 1 থেকে 10 দিনের মধ্যে যে কোনো 3 দিন আপনারা সকালের দিকের জলে একটা ইমিউনিটি বিল্ডার মেডিসিন ইউজ করতে পারেন। তো আমি অনেকবার বলেছি যে আপনারা এর জন্য ইমিউটাস বা ইমিউনো কেয়ার বা প্রিমিউন সি এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করতেই পারেন। এগুলো করলে পাখি বিভিন্ন রকম ট্রেস থেকে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো থেকে অনেকটা রিকভারি করবে। এরপর বলি যে আমাদের ফার্মে যেহেতু ছোট বয়স থেকে যদি ঠিকঠাকভাবে পাখিতে কেয়ার না নেওয়া হয়, জল খাবার সাফিসিয়েন্ট যদি মুরগি না খায়, সেক্ষেত্রে কিন্তু একটা উইকনেস ভাব মুরগির মধ্যে থাকবে। তো এর জন্য আজ থেকে 10 বছর আগে যখন আমরা ফার্ম চাষ করেছি, তখন সেক্ষেত্রে আমাদেরকে বলা হতো 1000 পাখির জন্য 2টো ফিডার বা 2টো ডিঙ্কার এটাই সাফিসিয়েন্ট। কিন্তু বর্তমানে আধুনিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় বলা হচ্ছে যে 1000 পাখির জন্য অন্ততপক্ষে 40টা ফিডার এবং 40টা ডিঙ্কার্স অবশ্যই রাখতে হবে। সাফিসিয়েন্ট ফিডার এবং সাফিসিয়েন্ট ডিঙ্কার্স দিলে তবেই আপনার ব্রুডিং পিরিয়ড থেকে মুরগি সঠিকভাবে গ্রোথ সমেত তৈরি হবে। কম ফিডার কম ডিঙ্কার দিলে কি হবে, কিছু মুরগি জল খাবার সাফিসিয়েন্ট খাবে এবং কিছু উইক পাখি প্রথম থেকেই যেগুলো উইক বা ল্যাম বা যেগুলো একটু দুর্বল, সেই পাখিগুলো কিন্তু কম জল খাবার খাবে। এর ফলে সেগুলো প্রথম থেকে শেষ অবধি দুর্বলই রয়ে যাবে। তো এর জন্য ব্রুডিং পিরিয়ডেই চেষ্টা করবেন 1000 পাখি পিছু 40টা করে জলের জায়গা এবং 40টা করে ছোট যে ফিডার, চিক্স ফিডার, সেগুলো দেওয়ার। তো এর সাথে সাথে অবশ্যই টাওয়ার ফিডার দিতে হবে, যাতে করে ছোট পাখিগুলো সাফিসিয়েন্ট ফিড ইনটেক করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাইট মেনটেন করতে না পেরে, অর্থাৎ যদি ফিডারের হাইট বেশি হয়, সেক্ষেত্রে ছোট পাখিগুলো ঠিকঠাক মতো ফিড খেতে পারে না। তো এইগুলো আপনাদেরকে আপনাদের ফার্মে নিজেদেরকেই ঠিকঠাকভাবে এগুলো মেনটেন করতে হবে। আর রাতের দিকে জল যাতে বেশি খায়, তার জন্য প্রয়োজনে আপনাকে জল গরম করে 3 থেকে 4 বার করে 1 থেকে 10 দিন পর্যন্ত পাখিকে গরম জল দিতে হবে, যাতে পাখি সাফিসিয়েন্ট জল খেয়ে কিডনির সমস্যা বা গাউট বা ইকোলা এই ধরনের কোনো সমস্যা পাখিতে না আসে। এরপর বলি, যারা এই ব্রুডিং পিরিয়ডটাতে সমস্যা, এই যে কথাগুলো বললাম, এগুলো ঠিকঠাকভাবে মেনটেন করেননি বা যে কোনো কারণে পাখি দুর্বল, তো সেক্ষেত্রে দেখতে হবে আমাদের মুরগির মধ্যে কোনো রকম রোগ আছে কি না। যদি কোনো সমস্যা থাকে, ইকোলাই থাকলে তার জন্য ট্রিটমেন্ট করতে হবে। যদি কক্সি থাকে, সেক্ষেত্রে কক্সির ট্রিটমেন্ট করতে হবে। যদি পাখি শুধুমাত্র দুর্বল হয়ে থাকে, কোনো রকম রোগ নেই, অর্থাৎ রোগমুক্ত দুর্বল পাখি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যে কোনো রকম ভিটামিন দিতে পারেন। ভিটামিন যখন দেবেন, যদি পাখির মধ্যে রোগ থেকে থাকে, সেক্ষেত্রে ভিটামিন দিলে সেই পাখির যেমন বডি গ্রোথ তৈরি হবে, তার সাথে সাথে রোগের শ্রীবৃদ্ধিটাও খুব তাড়াতাড়ি হবে। তো এর জন্য সবার আগে রোগমুক্ত পাখি করে তারপরেই তাতে ভিটামিন বা যে কোনো রকমের মেডিসিন আপনাদেরকে চার্জ করতে হবে। তো যদি গ্রোথ প্রমোটার হিসাবে বলেন, আমি অবশ্যই বলবো 1 থেকে 10 দিনের মুরগিকে AD3 জাতীয় মেডিসিন একটা দিতে হবে।
এর সাথে দুধ যদি মিক্সড করতে পারেন খুব ভালো হয়। তো 1 থেকে 10 দিনের মুরগিতে গ্রোথ প্রমোটার হিসেবে আপনারা ভিটামিন AD3 100 ml হাজার পাখিতে এবং তার সাথে 1 লিটার দুধ এবং তার সাথে 100 গ্রাম কাঁচা হলুদ, এই 3টে জিনিস ভালোভাবে মিক্সড করে যদি 3 দিন পর পর খাইয়ে দেন, দেখবেন পাখির যেমন লিভার অনেকটা ঠিক হয়ে গেছে বা ডাইজেস্ট সিস্টেমটা অনেক ভালো কাজ করবে, কোনো রকম পায়খানার সমস্যা থাকলে সেটাও যেমন ক্লিয়ার হবে, তার সাথে সাথে রোগমুক্ত পাখি হলে এই যে দুধ এবং তার সাথে যে AD3 মেডিসিনটা দেওয়া হচ্ছে এর কারণে খুব ভালো বডি গ্রোথটা আসবে। আর হলুদটা দেওয়া হয় কারণ যাতে এই ভিটামিনটা খাওয়ার কারণে পাখির কোনো রকমভাবে পায়খানার সমস্যা না হয়, লুজ ড্রপ না হয়, তার জন্য এই হলুদটা দিলে পাখির লিভারটাও ঠিক থাকে এবং তার সাথে সাথে পায়খানার ডিস্টার্বটাও হয় না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনাদেরকে দুর্বল পাখি থাকলে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান।